ওই শুনতে পাচ্ছ সুজাতা, কাশী বিশ্বনাথের মন্দিরে কাঁসর ঘন্টা বাজছে, সন্ধ্যা এসেছে, আর কিছুক্ষণ পর শুরু হবে সন্ধ্যা আরতি। আমাদের বহু জন্মের সৌভাগ্য, তাই কাশী ধামে বাবা শ্রীচরণে এসে পৌঁছেছে। ঠিক বলেছে গো, বিয়ের 10 বছর পর কাশী বিশ্বনাথের কাছে মানত করে আমাদের ঘরে এসেছে যমজ মেয়ে সাজনী আর রজনী। ও মা, দেখো দেখো দিদি করে আমার কেমন ঠোঁট ফুলাচ্ছে দেখো। তাই নাকি? আরে কই কই দেখি 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 দেখি, ওরে উল্টো সোনা কুলু কুলু দুষ্টু মেয়ে, ফোকলাতে আবার হাসি হচ্ছে। না সুজাতা, আর দেরি করলে চলবে না। এই ধর্মশালা থেকে কাশী বিশ্বনাথের মন্দির যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। তো লাগবেই। দাঁড়াও দাদুবাবু, আমি তাড়াতাড়ি সব গোছগাছ করে দিচ্ছি। জীবনেই পেট তো পাবি বিশ্বনাথের মন্দির দেখতে। আরে শোন লক্ষ্মী, কাশীতে যখন এসেছি মন্দির দর্শন নিশ্চয় করবি, তবে সন্ধ্যাবেলায় নয়। এখন ওই তুই মামনিকে নিয়ে এই ধর্মশালায় থাক, তারপর কাল দিনের বেলায় তুই মামনিকে নিয়ে কাশী বিশ্বনাথ দর্শন করবি। ও হ্যাঁ, তার আগে মন্দিরের পূজারী ঠাকুরের সঙ্গে কথা বলে আসছি। তা তো বলতেই হবে। আরে লক্ষ্মী, এই অচেনা জায়গায় তোর একা থাকতে ভয় করবে না তো? কিসের ভয় দাদাবাবু, এই ধর্মশালার আশেপাশে কত লোকজন, তোর উপরে ভরসা করেই তো মেয়েদেরকে এই কাশী ধামে নিয়ে এসেছি। আরে চলো সুজাতা, এই লক্ষ্মী দরজাটা ভালো করে বন্ধ করে দে। আমরা সন্ধ্যা আরতি দর্শন করে এক্ষুনি ফিরে আসছি। তোমাদের কোনো ভয় নেই তো দাদাবাবু, এই লক্ষ্মী বেঁচে থাকতে তোমাদের সজনী আর রজনী মামনির কোনো ক্ষতি হতে দেবে না। ওরে সে বিশ্বাস তোর উপর আমাদের আছে। এসো এসো সুজাতা। চলো চলো। দাদাবাবু বলে গেলেন ঘরের দরজা বন্ধ করে দিতে। এই সন্ধ্যাবেলায় কিসের জন্য ঘরের দরজা বন্ধ করবো? অবশ্য ঘরের দরজা কারো কারো বন্ধ আছে, সে থাকুক। আমি কি ওদের মতো ভীতু নাকি? মেয়ে দুটো এখন ঘুমিয়ে পড়েছে। দুই যমজ বোন ভীষণ ঠান্ডা, একদম কান্নাকাটি বলতে নেই। ফুটফুটে এই বোনকে দেখলে মনে হয় মেয়ে তো নয়, ঠিক যেন দেবকন্যা। খবরদার, একদম চিৎকার করবে না। কে কে তুমি? একদম কথা বলবে না। চিৎকার করলে তোমার জান আমি খতম করে দেবো। কি চাও তুমি? টাকা পয়সা সোনা দানা আমার কাছে কিছু নেই, বাবা বিশ্বনাথে দেবী। আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নেবো না। তাহলে কি চাও তুমি? আমি স্রেফ এই ফুটফুটে জমজ মেয়ে দুটোকে নিয়ে যাবো। না না, দোহাই তোমার, এই কাজ তুমি করো না। মেয়ে দুটোকে দেখতে না পেলে দাদাবাবু আমাকে মেরে ফেলবে, না হলে পুলিশের হাতে তুলে দেবে। ভগবানের দিব্যি, আমি গরিবের মেয়ে, বাড়িতে আছে আমার অসুস্থ বিধবা মা। আমি না থাকলে তাকে দেখার কেউ নেই। তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। রমত, কি নাম তোর? লক্ষ্মী। লক্ষ্মী, নামটা শুনে আমার সেই মরা বেটিটার নাম হঠাৎ মনে পড়ে গেল। শোন বেটি, আমার কথা মন দিয়ে শোন। এখানে দুটো জমজ মেয়ে আছে, আমি স্রেফ একটা মেয়েকে নিয়ে যাব। আর যাওয়ার আগে আমি তোর হাত মুখ বেঁধে রেখে যাচ্ছি। তোর মালিক ফিরে এলে বলবি একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। কি আমার কথাতে রাজি? আর রাজি না হলে কিন্তু জানটাই খতম করে দেবো। বল কি চাস, বাচ্চা না মরতে? আমি বাঁচতে চাই। তাহলে রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তাহলে চল, আমি তোর হাত মুখ বেঁধে রেখে যাচ্ছি। খোদার খেল, তাহলে এবার শুরু। লক্ষ্মী কোথায় গেল? লক্ষ্মী ঘরের দরজা খোলা রেখে লক্ষ্মী কোথায় যাবে? লক্ষ্মী লক্ষ্মী আরে লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীর হাত মুখ এভাবে কে বেঁধে রেখেছে? আমি কি ঘরে ঢুকেছিলাম? কি হয়েছে লক্ষ্মী? এদিকে বল বল। সর্বনাশ হয়ে গেছে গো দাদাবাবু, সর্বনাশ। সর্বনাশ হয়ে গেছে সব। রজনী ঘুমিয়ে আছে, পাশের বিছানা ফাঁকা। সজনীকে দেখছি না তো। আমাদের সজনী কোথায় গেল? সজনী দিদিমণিকে একটা ডাকাত এসে চুরি করে নিয়ে গেল। আমি কত বাধা দিলাম, তাই আমার হাত মুখ বেঁধে রেখে। সে কি, আমাদের সজনীকে ডাকাতে চুরি করে নিয়ে গেছে? শুনেছি কাশী বিশ্বনাথে ভীষণ শিশু চুরি হয়। বাবা বিশ্বনাথ, শেষকালে আমার সজনীকে কেড়ে নিলেন। না না, যেমন করে হোক সজনীকে খুঁজে বের করতে হবে। এজন্য থানা, পুলিশ, আদালত যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। তবু আমাদের এই চরম সর্বনাশ আমরা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। সজনী 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 আমাদের সজনী। आदमी मुसाफिर है, आता है जाता है, आते जाते
रास्ते में हो यादें छोड़ जाते हैं। रास्ते में हो यादें छोड़ जा। সত্যি সত্যি মানুষ আসলে এক মুসাফির, আজ এখানে তো কাল অন্য জায়গায়। এক সময় আমি ছিলাম ইউপি সেই বেনারসে, আজ এসেছি এই কলকাতা চিতপুরের বস্তিতে। আজ কেন জানি না আমার আমির কথা ভীষণ মনে পড়ছে। আমার একটা মাত্র ছোট্ট বহেন হঠাৎই কলেরায় অসুস্থ হয়ে মারা গেল। আমি আমার সেই ছোট্ট বোনটার জন্য দিন রাত কান্না করতো। হঠাৎই একদিন ধূমকেতুর মতো বিজলি এলো মায়ের কোলে। আমি বিজলিকে পেয়ে মনের আনন্দে বাঁচতে চেয়েছিল, কিন্তু ক্ষুধাও একদিন তাকে উপরে নিয়ে চলে গেল। আমার মনে পড়ে বিজলি তখন 3 সাল বছর হবে। আমি ঘাবড়ে গেছে। আমার আবুজান কেন জানি না বেনারসের পাট চুকিয়ে দিয়ে আমাদের 2 ভাই বহনকে নিয়ে সোজা চলে এলো এই কলকাতার বস্তিতে। আমি জানতাম আমার বাপটা একটা 2 নম্বরই কাজ কারবার করে, কিন্তু কেন জানি না হঠাৎই এই কলকাতায় চলে এসে আবুজান কেমন যেন বদলে গেল। হাতে টানা রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে আমার 2 ভাই বহনকে মানুষ করতে লাগলো। কিন্তু আমার একটাই আফসোস, আমার আবুজান নজর আলীর নজর ছিল আমার ছোট্ট বোন বিজলির ওপর। বিজলিকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে দিল না। বিজলিকে এক মুহূর্ত দেখতে না পেলে সে চিৎকার করে বলে উঠতো, সাগর সাগর বেটা, বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, তোর বোন বিজলি তো এখনো কলেজ থেকে বাড়ি ফিরে এলো না, তার একটা খবর নেব না। কেন নেবো বলতে পারো আবুজান? যার আবুজান হাতে টানা রিক্সা চালিয়ে রুজি রোজগার করে, তার বহিন কেন কেন কলেজে লেখাপড়া করবে? সে পরের বাড়ি ঝিগিরি করতে পারে না? চুপ কর হতভাগা। ঝিগিরি করতে যাবে সে কোন দুঃখে? রিক্সা চালিয়ে তোকেও তো আমি লেখাপড়া শেখাতে চেয়েছিলাম, কিন্তু তুই স্কুলে না গিয়ে খালি গান বাজনা শিখলি। হ্যাঁ করেছি, যা করেছি বাস করেছি, তাতে আমার পেটে রুজি রোজগার চালিয়ে নিতে পারবো। কিন্তু তোমার বিজলি তোর মতো বুদ্ধুরাম নয়, তার বুদ্ধি আছে, তাই এত কষ্টের মধ্যেও সে প্রতি বছর পাস করে কি করবে? সে অফিসে গিয়ে কি রানীগিরি করবে? হ্যাঁ রাজরানী হবে। হ্যাঁ হবে, 100 বার হবে। আমি বলছি রাজরানী হবে। আবুজান আজ আমাকে একটা সাজ কথার জবাব দেবে। কি কথা বেটা? ওই বিজলি কি আমার সত্যি নিজের মায়ের পেটের বাহিন আছে? ওই বিজলি কি তুমি সত্যি নিজের আবুজান আছো? খবরদার বলছি বেটা, এই কথা তুই দ্বিতীয়বার আর আমাকে কোনোদিনও জিজ্ঞাসা করবি না। বার বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে। আজ তোমাকে আমাকে একটা সাজ কথার জবাব দিতে হবে। তোমার ওই বিজলি আমার মেয়ে আছে। আমার নিজের মেয়ে আছে। কিন্তু নেশার ঘরে তুমি একদিন আমাকে একটা সাজ বাদ বলেছিলে, ওই বিজলি নাকি কোনো এক বড়লোক বাবুর বেটি আছে। তাতে তোর কি? ওই বিজলিকে নাকি তুমি একদিন এক কোঠি থেকে চুরি করে এনেছিলে। আমি তাকে চুরি করে এনেছি। আজ থেকে প্রায় 20 বছর আগে ওই কাশীর এক ধর্মশালা থেকে সত্যি আমি ওকে চুরি করে এনেছিলাম। তীর্থযাত্রীদের কাছ থেকে শিশু চুরি করাই ছিল আমার পেশা। অনাথ মা বাপের কাছে মোটা টাকার বিনিময়ে সেই সব শিশুদের চুরি করে এনে আমি বিক্রি করতাম। আবুজান, আমার রহিমা বিবির কথায় সেদিনের ওই ফুটফুটে মেয়েটাকে আমি সেদিন বিক্রি করতে পারিনি বেটা। আবুজান, ওই বিজলি যখন আমাকে আব্বাজান বলে ডাকতো, আমার বুকটা জড়িয়ে ধরে আদর করতো, তখন আমার এই দিলের ভেতরটা ভরে উঠতো বেটা। কোনোদিনও আমি তাকে পরের মেয়ে বলে ভাবিনি। কি হবে বলতে পারো আবুজান? পরের মেয়ের জন্য এত রুপয়া খরচ করে কি হবে বলতে পারো আবুজান? ওই কাকের বাসায় কাকিলে ছানাকে পালন করে। আরে তোমার মতো একটা বুদ্ধুরাম। আবুজান
এ তুমি এমন কান্না কি হচ্ছে? আমি আর সহ্য করতে পারছি না বেটা, আমার মুখের ভেতর অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। আবুজান তুমি এক কাম করো, তুমি এখানে बैठो, আমি আমাদের বস্তির ওই শঙ্কর ডাক্তারকে আমি বুলা के लेते हैं। আবুজান আমি কোথায় আর বাঁচবো না রে বেটা। আবুজান তাই যাওয়ার সময় ওই বিজলির সঙ্গেও শেষ টাকা হলো না। তোমার বিজলি? হ্যাঁ বেটা, ওই বিজলিকে সত্যি আমি একদিন কাশীর ধর্মশালা থেকে চুরি করে এনেছিলাম, কিন্তু কিন্তু এই কথা তুই বস্তির কাউকে বলবি না বেটা। এমনকি ওই বিজলিকেও কোনোদিনও বলবি না। তুই আমার মাথা ছুঁয়ে কথা দে সাগর বেটা, আমার মাথা ছুঁয়ে কথা দে। কথা দিলাম আবুজান, কথা দিলাম। বাস বেটা বাস, আর আমার কোনো চিন্তা নেই, আর আমার কোনো চিন্তা নেই। তোমরা শুনতে পাচ্ছ, আমার সাগর বেটা আমাকে কথা দিয়েছে, সাগর বেটা কথা দিয়েছে। রহিমা বিবি তুমি কবরের মাটি থেকে শুনতে পাচ্ছ, আমার সাগর বেটা আমাকে কথা দিয়েছে, সাগর বেটা কথা দিয়েছে। দুঃখ করিস না বেটা, একদম দুঃখ করিস না। সেই যে তুই গানটা গাইতিস বেটা। কোন গান আবুজান? जब डलती है जीवन की नैया, সেই গানটা একবার আমাকে শোনা বেটা, একবার আমাকে শোনা। जब डलती है जीवन की नैया, जब डलती है ये दिखवैया, कोई किनारे पे आके डूब जाता आदमी मुसाफिर है, आता है जाता है, आते जाते रस्ते में कोई यादें छोड़ जाते हैं, कोई यादें छोड़ जाते हैं। আবুজান আবুজান তুমি কথা বলছো না কেন আবুজান? দেখি আবুজান তোমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে কেন আবুজান? দেখি তোমার নিঃশ্বাস পড়ছে না কেন আবুজান? হে আবুজান বলো না, বলো কথা বলো আবুজান, কথা বলো আবুজান, কথা বলো, কথা বলো আবুজান, কথা বলো আবুজান। জাদু জাদু কে বলো, দেখবি জাদু, জাদু 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 কে বলো দেখবি জাদু, জাদু 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 কে বলো দেখবি জাদু। শোনা আমার কাছে এখানে দেখো কত রকমের রং বেরঙের জাদু আমার আছে, জাদু 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 জাদু। ও বাবু সাহেব কান খুলकर सुन लो मेरी बात, মাথার উপরে আসমানে হেলিকপ্টার ঘুরছে, আর ওই হেলিকপ্টার থেকে নামবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। শাহরুখ খান? হ্যাঁ হ্যাঁ শাহরুখ খান, ভালো করে চেয়ে দেখো, ওই দেখো হেলিকপ্টার থেকে নামবে এখনই শাহরুখ খান, सपना का सौदागर, हिंदुस्तान का नंबर 1 शाहरुख खान। लगाओ लगाओ जोर से हाथे ताली। ভাঙা মন জোড়তে পারি, জোড়া মন ভাঙতে পারি, নানা রঙে মনে করি সেই রঙ কাটতে পারি। কথা বলো না, ছুঁয়ে দেখো না, জাদু আমার আছে, জাদু 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 কে বলো দেখবে জাদু। কি ব্যাপার হলো? হেলিকপ্টার তো চলে গেল। আরে কোথায় শাহরুখ খান কোথায়? আরে আমার মানিব্যাগ কি হলো? তাই তো আমার প্যান্টের পিছন পকেটে আমার বুক পকেটে টাকা কোথায় গেল কোথায়? আরে ওই তো ধান্দাবাজ মেয়েটা ছুটে বাসে উঠে বললো। হ্যাঁ তাই তো পালিয়ে গেল।
চেনা আছে। এই তেওয়ারি ডাক্তার একসঙ্গে এত রোগী দেখতে পারবে না, ইম্পসিবল। সবাই চাইছে পরে আসবো আগে যাব, ইম্পসিবল। যার কে সিরিয়াস সেই আসবে সবার ফার্স্ট। কে বললো কথাটা? রোগী। রোগী? বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একটা ভোগী। আপনি হলেন যোগী। What? আমা গো, বাবা গো, মরে গেলাম গো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাঁচান, চুপ করো, বাঁচান। একদম কাঁদবে না। পাবলিকের পকেট মেরে বাসে এসে পালিয়ে এসেছি। দুটো লোক এমন গায়ে সেটে বসছিল না, দিয়েছি সারা দুটোতেই পকেট কেটে। ওরে বাবা, অনেকে তো আমার পিছন নিয়েছে, ধরা পড়লে রাম ধোলাই, তার উপর আবার হাজার পাস। মাগ, তার থেকে বরং এই তেওয়ারি ডাক্তারের কাছে কিছুক্ষণ রোগী সেজেই থেকে যাই। ও পিসময়, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমার কেন? কি হয়েছে বলবে তো? আমার ভীষণ লাগছে। কোথায় লাগছে? এই তল পেটে। না 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 না, এই বুকের মাঝখানটা কেমন ধরাস 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 করছে। এই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধরাস ধরাস বুকের মাঝখানে, আবার তল পেটে, ইম্পসিবল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মাথাটাও কেমন ঘুরছে। ও বাবা, আমি শুয়ে পড়বো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, ইম্পসিবল। কেসটা ভীষণ জটিল বলে মনে হচ্ছে। নট নট, দরজা বন্ধ করে আপনি ভিতরে আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার দুটো পায়ে ধরে নার্স দিদিমণিকে ডাকবেন না। তার থেকে নার্স দিদিমণিকে বলুন বাইরে থেকে দরজাটা টেনে চলে যেতে। ইম্পসিবল। আমার শুনুন না, শুনুন না, আসলে না মেয়ে মানুষ দেখলে না আমার ভীষণ লজ্জা করে। ইম্পসিবল। ঠিক আছে, ঠিক আছে, নট, দরজা বন্ধ করে আপনি বাইরে থাকুন। হ্যাঁ, এইবার বলুন, এইবার বলুন কোনটা আগে দেখবেন, হ্যাঁ, বুকের ব্যথা না পেটের ব্যথা? ইম্পসিবল। আগে আমার ফিস দাও। ফিজ? কত ফিজ? তুমি কি জানো না? না তো। এই তেওয়ারি ডাক্তারের ফিস 100 টাকা, 1 টাকাও কম হবে না আমার ফিস। আরে বাবা, দিচ্ছি, হ্যাঁ, বাবা, তাড়াতাড়ি দিচ্ছি। দাও। আগে তোমার এই জামাটা খুলবো, তারপর তোমার আরে করে কি ইম্পসিবল? তার মানে আমার ফিজ। তার মানে জলদি করো, জলদি করো, চিৎকার করে নয় আমি লোক ডাকবো। আর লোক ঢুকে আসলে বলবো যে এই তেওয়ারি ডাক্তার, এই তেওয়ারি ডাক্তার আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে আমাকে বাঁচাও, বাঁচাও। আরে আরে আরে, চুপ করো, চুপ করো, চুপ করো, ইম্পসিবল। কি মুশকিল। জলদি করো, বাইরে রোগীরা কিন্তু বসে আছে, যদি শুনতে পাই না পেটিয়ে বৃন্দাবন ধরে যাবে। আমার ফিজ কত লাগবে? 500 টাকা, 1 টাকা কম হবে না। হ্যাঁ, আমার ফিজ 500 টাকা। হ্যাঁ। ইম্পসিবল। এই নাও, এই নাও 200 টাকা। 200? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তবে রে, কে আছো? বাঁচাও, বাঁচাও। আরে আরে, চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি আমাকে এই বুড়ো বয়সে দিল্লির রাম সিং বানিও না। এই নাও 500 টাকা। রে বাবা রে, কর করে নোট গড় গড় করে গুনে খড়খড় করে রেখে দিই। আমার ডাক্তার দেখানো শেষ, আমি এখন আসি পেন নাম ডাক্তারবাবু, পেন নাম বাই। মামনি, এই, আবার কি হলো, ডাকলে কেন? क्या नाम है तेरा? मेरा नाम? हाँ हाँ हाँ, मेरा नाम मेरा मेरा नाम झुमका। हाँ, झुमका। क्या बोला? झुमका। झुमका गिरा रे हाय, झुमका गिरा रे बरेली की बहार में, झुमका गिरा रे बरेली की बहार में, झुमका गिरा, झुमका गिरा, झुमका गिरा, हाय हाय हाय, झुमका गिरा रे बरेली की बहार में। सैया आए झुकाए घर में चोरी चोरी, उन्हें झुमका में पहना दो आजा बाकी छोरी।
দেখতে হবে না, আকাশ দেখতে হবে না। হ্যাঁ? ইয়ং ছেলে গা গোতরে অত মাংস, আর একটা মেয়ে ছেলেকে জাপটে ধরে রাখতে পারেন না? মেয়ে ছেলে? আরে এখানে মশাই একেবারে ভুল করছেন। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর সেই জন্য বলছি যে কোনোদিন কোনো মেয়ে ছেলের ব্যাপারে চুপ করুন! আপনার জানতে ইচ্ছে করছে না মেয়ে ছেলেটা ছুকরি না বুড়ি, এই বক না না এক বিউনি, ধান্দাবাজ না চিটিংবাজ? এই বাবা, এই পুলিশ দুটো নিশ্চয়ই নেশা করেছে। হ্যাঁ। এই টাকা লোটার ধান্দায় আছে, আজব শহর কলকাতা। হে মশাই একদম ভুল করছেন। আমি চোর ডাকাত নই। অনেক কষ্ট করে বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পাশ করেছি। ওই পার্ক স্ট্রিটে এসেছিলাম একটা অফিসে ইন্টারভিউ দিয়ে বাড়ি যাচ্ছি। কোথায় বাড়ি আপনার? ওই যে বর্ধমানের পাটুলিতে। তবে না এখন ইদানিং এসে আছি বেহালার ম্যান্টনে। না নিজের বাড়ি নয়, পিসিমার বাড়ি। বাবা রিটায়ার করেছেন, সামান্য পেনশন পান। মা তো ছেলেবেলায় ছেড়ে চলে গেছেন। বাবা না ভীষণ অসুস্থ, বুঝলেন তো। আর সেই জন্য এই পিসিমার বাড়িতে এনে রাখা। আর সেই জন্য কি বলছি জানেন তো, এই চাকরিটা আমার ভীষণ দরকার। অবশ্য আমি জানি না ভগবানের কি ইচ্ছে। ভগবান নেই। ভগবান যদি থাকতো তাহলে এই কথা ধর কনস্টেবল নিখাত সেই শালিকে ধরতে পারে। শালি নাই বালকাল কাত্তাওয়ালি, শালি এক নম্বরের চিটিংবাজ, সেই সঙ্গে ধান্দাবাজ। শালির কি শালি যেতে কাটে আসতেও কাটে, কখনো কালী ঘাটে আবার কখনো গড়ের মাঠে। ভাই বেহালা থেকে শ্যামবাজার, যাদবপুর থেকে বড় বাজার, সব জায়গায় সেই মক্কিরানি মধুমক্কির মধ্যে বাবা করে ঘুরছে, আর সব জায়গায় মধু লুট করছে। ভাই উপরওয়ালার হুকুম, এক সপ্তাহের মধ্যে ওই এক নম্বর ধান্দাবাজ মেয়েটাকে লাল বাজারে হাজির করাতেই হবে। কোনো আপত্তি নেই, ভীষণ ভালো কথা। আপনারা চেষ্টা করে দেখুন। আদুর মশাই আমাদের বলে কিনা দুশ্চিন্তায় হাগু বন্ধ হয়ে যাওয়ার জন্য। মশাই আপনার কি কোষ্ঠকাঠিন্য আছে? কেন মশাই, আপনি এখানে পাকা বেল দেবেন নাকি? না বুঝবেন না আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না। আমাদের পুলিশের বুকের ভেতর না কতখানি পেতুন। ওই শালিকে না ধরতে পারলে প্রথমে উপরওয়ালার তলব, বাবা আর তারপর ডেকে বানাবে বলদ। গুড বাই ডিয়ার ফ্রেন্ড, গুড বাই। একদম গোড়ায় গোড়ায় একদম গোড়ায় গেল। দুটো একে পুলিশ, তারপর আবার পুলিশ। এই না কিন্তু কি বলে গেল ধান্দাবাজ মেয়ে ছেলে যেতে কাটে আস। বাবা রে, এ তো বিশাল ব্যাপার। আমার কি দরকার বাবা, আমি আদার ব্যাপারই। জাহাজের খবর রেখে তো আমার কোনো দরকার নেই। গ্রাম থেকে এসছি, একদম সোজা রাস্তায় হাঁটবো। ওই যে পিসিমা, আমার পিসিমা না আমাকে বলে দিয়েছে কোনোদিন কোনো মেয়ের খপ্পরে পড়বি নি। ওরে বাবা, সাথে নাকি বলেছে মেয়ে নয় মায়াবিনী। যদি ধরেছ হাত না একেবারে কুপোকার। আমায় হাত ধরে দামে নেয়া চলো সকামে যে কত জানি না। দেখে চলতে পারেন না, গায়ের ওপরে এসে পড়ছেন। ও মাফ করবেন, আমি না বুঝতে পারিনি। আমাকে একটু রাস্তাটা একটু পার করে দেবেন? মাই গড, আমি বুঝতেই পারিনি উনি অন্ধ। এই যে শুনুন না, আমি ঠিক বুঝতে পারিনি। আসুন আমি আপনার হাত ধরে রাস্তাটা পার করে দিচ্ছি। আসুন এই সাবধানে। এই কি হলো? মাথাটা যেন কেমন ঘুরে উঠলো। এই বাবা রে, তাহলে দরকার নেই, রাস্তা পার হয়ে দরকার নেই, টপ করে পড়ে যাবেন। কি দরকার? এই পেছন দিকে যে মন্দিরটা আছে না, আসুন এই পেছন দিকে মন্দিরটা, ওইখানে সিঁড়িতে বসবেন। চলুন, বসুন। হ্যাঁ, মাগো, কি হলো? আবার কি শরীর খারাপ করছে নাকি? না, আসলে সেই সাত সকালে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে ও পড়েছি। আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়? উত্তরপাড়া মানে হচ্ছে ওই বালি উত্তরপাড়া। এই কিন্তু এই বালি উত্তরপাড়া থেকে আপনি কলকাতায় কি করতে এসেছেন? ভিক্ষে করতে? এই একটা হাতে ভিক্ষে করতে? শুনুন, হ্যাঁ? আমি কিন্তু স্ট্রিট বেকার নই। আচ্ছা। আসলে আমার অসুস্থ বাবার হার্ট অপারেশন, তার জন্য 70,000 টাকার দরকার। 70,000 টাকার দরকার? হ্যাঁ, আর অতগুলো টাকা আমাদের মতন গরিব মানুষ কোথায় পাবো বলুন তো? তাই তো আমি ভিক্ষা করে জোগাড় করছি। যদি কিছু না মনে করেন, মানে সামান্য কিছু হেল্প না, মানে যদি ভিক্ষা যদি আপনি দিতেন। না তাই বলে 70,000 টাকা তো আমার। 70,000 টাকা? আচ্ছা 70 না বলছি কি 80। 80?
এই শুনুন না, 90 হলে তো আরো ভালো হয়, বলুন 90। হ্যাঁ, আপনি তাহলে একটা কাজ করুন, আপনি এই গোটা 100টা টাকাই রাখুন। কোথায় শালা আমি 70,000 টাকার কথা বললাম, 90,000 টাকা থেকে দিল 100 টাকা। গ্রামের ছেলে বলেই মনে হচ্ছে, অতি সহজ সরল। মানি ব্যাগটা তো দেখলাম একটা চিটে রেখেছে, ব্যাটাকে যেই করে হোক আজকে। এই আপনি আমায় কিছু বলছেন না? না 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 না, আমি বলতে চাইছি ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট্ট করতে চাই না, আমি যাই, বুঝেছেন? এই দাঁড়ান, আপনি যে বললেন আপনি কিছু না খেয়ে এসছেন, আপনি বরং একটা কাজ করুন, আপনি একটু দাঁড়ান না, আমি ওই দোকানটা থেকে একটু বাদাম ভাজা আর একটু মুড়ি নিয়ে আসছি। আমার জন্য আবার কেন এত কষ্ট করবেন? এ বাবা, ছি, আপনি একে কষ্ট বলছেন কেন? আপনার মতন ক্ষুধার্ত প্রতিবন্ধী মানুষের উপকার করাই তো আমার কাজ। আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার এই অ্যাটাচিটা একটু রাখুন। হ্যাঁ, আমি যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, যাবো আসবো। হ্যাঁ, আপনি যান আর না আসুন, যান আর না। মদ না, আমার জন্য খাবার আনতে গেছে। এই সুযোগ আমি অ্যাটাচি দুটো চেঞ্জ করে ফেলবো। ওই তিওয়ারি ডাক্তারের কাছ থেকে পেয়েছি এই গগলসটা আর এই অ্যাটাচিটা। এই অ্যাটাচির মধ্যে আছে গোটা কয়েকটা আমাশার ট্যাবলেট, আর তারপরে আছে কতগুলো ইঞ্জেকশন, ওগুলো ওই মদনার লেগে যাবে। সুতরাং গিলি গো, খিলি পা। হ্যাঁ, এই খাবারটা আনতে একটু দেরি হয়ে গেল, বুঝলেন তো? এই দোকানটাতে এত ভিড় না, আর এই পুলিশ দুটো এমন ঝামেলা পাকিয়েছে ওখানে, যে মানে কি বলবো আপনাকে। সেই পুলিশগুলো না তো যেন আমার পিছনে ধরুন। এই যে শুনছে, এই যে খাবারটা নিন। হ্যাঁ দিন। কি দেখছেন ওইভাবে? কি আর দেখবো, অন্ধ মানুষরা কি কখনো আবার দেখতে পায়? আসলে হঠাৎ আজ না আমার বাবার কথা মনে পড়ে গেল। অনেকদিন বাবার সঙ্গে একসাথে বসে খাইনি তো, আজকে বাবার সাথে একসাথে বসে খাবো। আমি চাই আমি বাড়ি যাই। না জানে অসুস্থ বাবাটা মদনা কি যে করছে। আমি চাই। আচ্ছা শুনুন না, বলছি যে আমি হাত ধরে রাস্তা পার করে দিই। না, তার আর প্রয়োজন হবে না, আমি একাই চলে যেতে পারি। সে কি, কলকাতার এই জনবহুল পথেই তো ভিক্ষা করা। পথ কি নয় জিজ্ঞাসা করবো? কি জিজ্ঞেস করবেন? পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে মাগো, দাও বলে মদনা, দাও বলে মাগো, দাও বলে মাগো, দাও বলে মদনা, দাও বলে মদনা? না, আমাকে বলেনি, ভগবানের নাম করছিল। জয় মদনা বাবা, জয় মদনা বাবা। ঈশ্বরের চোখ নেই জানেন তো, থাকলে এরকম একটা সুন্দরী মেয়ে দুটো চোখে দৃষ্টি কেড়ে নিয়েছে। হ্যাঁ বাবা, আমি আর কি করবো, আমাকে এখন বাস ধরে সেই বেহালা যেতে হবে। এটা তো হালকা হয়ে গেল কি করে? দেখি তো। এ তো আমার অ্যাটাচি নয়, আমার মানি ব্যাগ, আমার এতগুলো সার্টিফিকেট। বাবা, এই ভদ্রমহিলা নিশ্চয়ই ভুল করলো না, এটাকে উল্টো পাল্টা করে নিয়েছে। এবার আমি যে কি করবো, আমার এতগুলো সার্টিফিকেট ওখানে যে এই তো ওই ভদ্রমহিলা দৌড়ে গিয়ে একটা অটোতে উঠে পড়লো। একটা অন্ধ মহিলা এইভাবে দৌড়ে গিয়ে একটা অটোতে উঠতে পারে? এই না, এই নিশ্চয়ই হচ্ছে গিয়ে সেই ধান্দাবাজ মহিলা আমাকে বোকা বানিয়ে আমার টাকা পয়সা অ্যাটাচি সব কিছু নিয়ে চলে গেল। একবার যদি ধরতে পারি না, চলে গেল, অটো চেপে পালিয়ে গেল। ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে,
জান ও জান এই সংসার রঙ্গমঞ্চ থেকে সে যে এত তাড়াতাড়ি চলে যাবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এত চেষ্টা করেও কিছুতেই ভুলতে পারছি না আমার হারিয়ে যাওয়া মেয়ে রজনীর স্মৃতি। ঈশ্বর, ঈশ্বর, তুমি আমাদের আর কত কষ্ট দেবে, কত কষ্ট দেবে। আজ প্রায় 2 বছর হতে চললো, এত চেষ্টা করেও একটা তাজা জলজ্যান্ত 18 বছরের মেয়ের স্মৃতি আমরা কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না। আমার আজও মনে পড়ে যায় টাইগার হিলের সেই ভয়ঙ্কর স্মৃতি। সেবার আমি আমার স্ত্রী সুজাতা একমাত্র মেয়ে রজনীকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। টাইগার হিলের ভোরে সূর্যোদয় দেখব বলে রজনীর ইচ্ছাতেই গাড়ি নিয়ে বের হয়েছিলাম। ভোরে দার্জিলিং, পথঘাট কুয়াশায় ঢেকেছিল। ড্রাইভারের সামান্য ভুলে একটা বাঁকের মুখে আমাদের গাড়িটা একটা ভয়ঙ্কর শব্দ করে পড়ে গেল গভীর গিরিখাতে। তারপর আর জানি না। আমি জানি আমাদের মেয়ে রজনী এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আমার স্ত্রী সুজাতা এই সত্যটা কিছুতেই মানে না। তার বিশ্বাস রজনী আজও বেঁচে আছে, রজনী আজও বেঁচে। দেখো দেখো আমার রজনীর ফটোটা দেখো, মেয়েটা কিছুতেই আমার কথা শুনতে চায় না। আচ্ছা মেয়ে ছেলে এত জেদ কি ভালো, তুমি বলো আমাকে। সুজাতা আমার কথা শোনো। আজ প্রায় 2 বছর হতে চলেছে, মেয়েটার কি মা বাবার কথা একবারও মনে পড়ছে না? সুজাতা, দার্জিলিং থেকে কেন যে সে বাড়ি ফিরে আসতে চাইছে না? কি আমার দরকার আছে সেখানে? কেন সে আমাদের কাছে আসতে চায় না? কেন আসতে চায় না বলো, কেন আসতে চায় না? কেঁদো না সুজাতা, কেঁদো না। দার্জিলিং এর অ্যাক্সিডেন্টের পর মেয়েটা। খবরদার বলছি, আমার রজনীর সম্পর্কে আজে বাজে কিচ্ছু বলবে না। আমার রজনী, তাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। কে বলেছে তুমি তাকে হারাবে? সে বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। সে চিরদিন আমাদের স্মৃতির মধ্যে বেঁচে থাকবে। একবার সে মেয়েটা বাড়ি ফিরে এলে ওই দুষ্টু মেয়েকে আর আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। মে আই কামিং স্যার? কে? ইয়েস মীনাক্ষী, ভেতরে এসো। কি খবর? স্যার আর্জেন্ট ফাইলটাতে সই করতে হবে, আজ স্টেট ব্যাংকে পাঠাবো। আচ্ছা দাও। থ্যাংক ইউ স্যার। ওকে। এই মেয়ে শোনো, কি জানো নাম তোমার? আমার নাম মীনাক্ষী। আমার রজনী তোমাকে ফোন করে না? ম্যাডাম, তুমি আমাকে ম্যাডাম বলছো কেন? মা বলতে পারো না? হ্যাঁ আপনি তো আমাদের মা, সত্যিকারের মা। আপনার স্নেহ ভালোবাসা নিয়েই তো আমরা এই পৃথিবীর বুকে বেঁচে আছি। কি মিষ্টি তোমার কথাগুলো, ঠিক ঠিক যেন আমার রজনীর মতো। মীনাক্ষী, Yes, sir? গতকাল তুমি অফিসে কি কথা বলতে গিয়ে থেমে গেলে? এনি প্রবলেম? স্যার আমার একটা আর্জি ছিল কি স্যার। আরজি মীনাক্ষী? আপনি তো জানেন স্যার, ছেলেবেলা থেকেই আমি আমার মায়ের কাছে মানুষ হয়েছি। আমার মা ছিলেন ডিভোর্সি। কোনোদিন মায়ের মুখে আমার বাবার নাম শুনতে পাইনি, কোনোদিন জানতেও চাইনি আমার বাবার পরিচয় কি। মায়ের পরিচয় নিয়ে পৃথিবীর বুকে আমি বড় হয়েছি। স্যার আমার মায়ের এক বোন থাকেন রাঁচিতে, সেই মাসিমণির একমাত্র মেয়ের বিয়ে, তাই ভাবছিলাম দিন সাতেকের জন্য একটু রাঁচি থেকে বেরিয়ে আসবো, কিন্তু ম্যানেজার বাবু কিছুতেই ছুটি দিতে চাইছে না। আচ্ছা, এই তোমার আরজি। ঠিক আছে, ছুটি তুমি নিশ্চয়ই পাবে। রাঁচি স্বাস্থ্যকর জায়গা, তুমি যাতে ছুটি পাও আমি ম্যানেজার আদিনাথ বাবুকে বলে দেবো। Thank you, sir. আর তাছাড়া তোমার মাসুতো বোনের বিয়ে বলে কথা। আমার রজনীর বিয়েতে আমি খুব ধুমধাম করবো, খুব ধুমধাম। সুজাতা, তোমার প্রেশার আছে, শান্ত হও। হ্যাঁ মামুনি, আপনি একটু শান্ত হন। আপনি সুস্থ না থাকলে আমরা কি করে সুস্থ থাকবো বলুন তো? মনে রাখবেন মামুনি, এই আরকে লেদার ইন্ডাস্ট্রির সমস্ত কর্মচারীরা কিন্তু আপনারই সন্তান। ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। তোমরা সবাই তো আমার ছেলে মেয়ে। মীনাক্ষী, শোনো না, দেখো না আমার দিকে, দেখো না, এটা নাও বলছি, ধরো এটা। কি হলো? ধরো বলছি, ধরো বলছি, ধরো। এই বাউটি দুটো তুমি তোমার বিয়ের সময় হাতে পড়বে, কেমন? এত দামি বাউটি আপনি আমাকে দিলেন? তোমাদের মামনি যখন তোমাদের দিচ্ছে, নিতে আপত্তি করো না মীনাক্ষী। কাল সকালে আমাদের বাড়িতে এসো, আমি তোমাকে 10,000 টাকা চেক লিখে দেবো। তোমার মাসুতো বোনের বিয়েতে এটা আমাদের সামান্য উপহার হিসেবে জানবে। আমি জানি না স্যার, সত্যিই জানি না এই নিষ্ঠুর পৃথিবীতে ওই মাথার উপরের ভগবান সত্যি আছেন কি না। আছে, ভগবান আছে, ভগবান ঠিক আছে, ভগবান ঠিক একদিন আমার রজনীকে আমার কাছে পাঠিয়ে দেবে। আমার রজনী বাড়ি ফিরে এসে আমাকে মা বলে ডাকবে, আমাকে জড়িয়ে ধরে কত আদর করবে, আর তখন আমার কত আনন্দ হবে। তোমাদের মামনি এখন আর কারো কথা শুনবে না মীনাক্ষী। ডাক্তারবাবু বলেন এটা একটা মানসিক ব্যাধি, পাগলও নয়, সুস্থও নয়, সবসময় শুধু রজনীর জন্য কান্নাকাটি করে। আমার বড় জানতে ইচ্ছে করে স্যার,
যে ঈশ্বরকে আমরা তো দয়ালু বলি, মাথার উপরে সেই ঈশ্বর এই পৃথিবীতে মানুষকে কাঁদিয়ে কি সুখ পান। এই সুখ দুঃখ হাসি কান্না সবই ঈশ্বরের খেলা। তাই বুঝি ওই অদৃশ্য খেলোয়াড় তার এই খেলা ঘরে নিত্য নতুন তৈরি করেন ব্যথা আর বেদনার বালুচয়। সেই খেলার জন্যই বুঝি ওই মামুনির মতন সহজ সরল স্নেহশীলা মায়ের দু চোখ দিয়ে অবিরাম ধারায় পড়তে থাকে অশ্রুধারা। সেই খেলার জন্যই বুঝি এত প্রাচুর্যের মধ্যে থেকেও আপনার মতো দয়ালু মানুষের জীবন থেকে হারিয়ে যায় আনন্দের অম্লান স্মৃতি। মীনাক্ষী, এসব কিছুই বুঝি ঈশ্বরের লীলাবিলাস। মীনাক্ষী, বলতে পারেন স্যার, বলতে পারেন কেন কেন এই সুন্দর পৃথিবীতে এত আলোর ঝর্ণা ধারা থাকতেও নিদারুণ দুঃখ আর যন্ত্রণার অন্ধকারে এক বুক হতাশাকে আঁকড়ে ধরে এই মীনাক্ষীর মতো সব হারানো মেয়েদের কেন বাঁচতে হয় বলুন না স্যার? কেন কেন স্যার? কেন? শোনো শোনো মীনাক্ষী, মীনাক্ষী শুনে যাও। মীনাক্ষী, চলে গেল মেয়েটা। আসলে মীনাক্ষীকে দেখলে রজনীর স্মৃতিটা আমার বুকের মাঝে ভয়ঙ্করভাবে জেগে ওঠে। আমার ঘুমিয়ে থাকা পিতৃ সত্তাটা রজনী যেইভাবে হারিয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই তো মাঝে মাঝে মনে হয় এই এত বড় আরকে লেদার ইন্ডাস্ট্রি এবার আপনি সত্যি সত্যি বিক্রি করে দিন স্যার। আদিনাথ, এই আদিনাথ চক্রবর্তী আপনার এই লেদার ইন্ডাস্ট্রিতে আজ প্রায় 7 বছর ধরে ম্যানেজারের কাজ করছে। ঠিক আছে, আমি যা কিছু করি যা কিছু বলি আপনার ভালোর জন্য। ঠিক আছে, মানুষ টাকা পয়সা উপার্জন করে তার উত্তরাধিকারীদের জন্য। ঠিক আছে, কিন্তু আপনি এই যজ্ঞে ধন আগলে রেখে কার জন্য এত কষ্ট করছেন? কে ভোগ করবে সব? কি দরকার এত টেনশনের? ঠিক আছে, কথাগুলো মন্দ বলনি আদিনাথ। আপনার মেয়ে রজনী বেঁচে থাকলে এত বড় কঠিন কথাটা আমাকে বলতে হতো না স্যার। ভগবান আপনাকে প্রচুর প্রচুর ধন দৌলত দিয়েছেন। ঠিক আছে, কিন্তু মানুষ কি চায়? মানে আপনি এখন কি চান, টাকা না শান্তি? আমি শান্তি চাই আদিনাথ, বিশ্বাস করো আমি শান্তি চাই। সেই জন্যই তো বলছি স্যার, এই আরকে লেদার ইন্ডাস্ট্রি এবার আপনি বিক্রি করে দিন। কিন্তু এত বড় আরকে লেদার ইন্ডাস্ট্রি কে কিনবে এই মুহূর্তে? আমি ওই আরকে লেদার ইন্ডাস্ট্রি কিনতে আমি এই মুহূর্তে রাজি আছি ইন্দ্রনাথ বাবু, এবং নগদ টাকার বিনিময়। অবশ্য যদি আপনার ইচ্ছে থাকে, আর সেই ইচ্ছে যে আছে সেটা জানতে পেরেই আপনার ইচ্ছে পূরণ করতে ধূমকেতুর মতো ছুটে এসেছি। মানে ওই রতনে রতন চেনে শুয়োরের চেনে কচু, কি বুঝলেন? রুদ্রকান্ত চৌধুরী, বলুন কত টাকা চান? 50 কোটি, 60 কোটি, 70 কোটি, 80 কোটি? আমি 100 কোটি টাকা পর্যন্ত দিতে রাজি আছি। কিন্তু আমি রাজি নই রুদ্রকান্ত চৌধুরী। আজ রাজি নন, কিন্তু কাল রাজি হবেন। রাজি তোমাকে হতেই হবে ইন্দ্রনাথ সেন, কারণ আমি শুনুন ইন্দ্রনাথ বাবু, আমি চিট ফান্ডের ব্যবসা করি। চিটিং করে পলিটিক্যাল লিডারদের ঠ্যাং ধরে জনজনের সঞ্চিত মৌচাক থেকে ল্যাং মেরে মধু মানি সংগ্রহ করি। আমি যেভাবে আমার এজেন্টদের মাধ্যমে ধীরে ধীরে তাদের মাকড়সার জালের মতো চারিদিকে ছড়িয়ে দিয়ে দেশের মহান বোকা জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছি, আমি জানি সে টাকা আমি কোনোদিনও, আমি কেন, আমার মৃত বাবাও 7 জন্মে ফেরত দিতে পারবেন না। সুতরাং আমাকে তো বাঁচতে হবে। তাই আরকে লেদার ইন্ডাস্ট্রিটা আমি কিনতে চাই। অবশ্য বিক্রি না করার কারণটা আমাকে জানতেই হবে। কারণ এক সাইডে রুদ্রকান্ত চৌধুরী, এই আরকে লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছে আমার মেয়ে রজনীর স্মৃতি। আমার স্বপ্ন ছিল এই কারখানার বিতে যৌতুক দেবো। সবই কপাল ইন্দ্রনাথ বাবু। তাছাড়া আপনার মেয়ে রজনী তো আর বেঁচে নেই। আছে সে বেঁচে আছে আমাদের ভালোবাসার মাঝে, সে বেঁচে আছে আমাদের অম্লান অনুভূতির চেতনায়। এসব হলো নাটক যাত্রাপালার গালভরা হাততালির ডায়লগ। শুনতে ভালো লাগে, কিন্তু কোনো কাজে লাগে না। আসল ব্যাপারটা কি জানেন ইন্দ্রনাথ বাবু? আপনি হয়তো ভুলে যাননি যে ওই আরকে লেদার ইন্ডাস্ট্রি আপনি একদিন আমার সর্বত পিতৃদেব রতীশ কুমার চৌধুরীর কাছ থেকে রতনে রতনচনে সুরচনে কচু মানে নামমাত্র টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন। হ্যাঁ, নিয়েছিলাম। আপনিও বলে যাবেন রুদ্রকান্ত চৌধুরী, আপনার বাবা রতীশ কুমার চৌধুরী তার একমাত্র মদ্যব্যয় হিসাবে চরিত্রহীন ছেলের আচরণে বিরক্ত হয়ে আজ থেকে 10 বছর আগে তারা এই চালু লেদার কারখানাটা আমার কাছে জোর করে স্বেচ্ছায় সজ্ঞানে বিক্রি করেছিলেন। এবার তাহলে আপনিও স্বেচ্ছায় সজ্ঞানে এবং উপযুক্ত টাকার বিনিময়ে ওই লেদার কারখানাটা আমার কাছে বিক্রি করে দিন। দেওয়া উচিত,
দিতেও হবে। অসম্ভব। অসম্ভব নয় ইন্দ্রনাথ বাবু, এই জগতে অসম্ভব বলে কিছু নেই। আমি যখন প্রথমে চিট ফান্ডের ব্যবসা শুরু করি তখন মূলধন ছিল মাত্র 1 লাখ টাকা। আর আজ সেই টাকা শুয়োরের বাচ্চার মতো পিলপিল পিলপিল করে বাড়তে বাড়তে 1 লাখ থেকে 1000 কোটিতে এসে ঠেকেছে। আর সেই জন্যই ওই প্রোমোটারি থেকে ট্রাভেল এজেন্সি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোটেল ব্যবসা, মানে ওই গেস্ট হাউসের রেটটিতে হিরো থেকে জিরো, রাজা থেকে মন্ত্রী, আমলা থেকে আমলার বাপ, সবাইকে আমি মুদ্রা লক্ষ্মীর শিকল দিয়ে আটকে পিঠে বেঁধে রেখেছি। আপনাকেও বাঁধতে চাই, আর তাই ফিরে আসতে চাইছি এই লেদার ব্যবসাতে। শুনুন, ওই আরকে লেদার ইন্ডাস্ট্রি আমাকে কিনতেই হবে, এবং সেটা আপনার কাছ থেকে। রতন চেনে সুর চেনে কচু, কি বুঝলেন রত্নকান্ত চৌধুরী? খেল শুরু হলো, ঠিক আছে? সত্যি বিজলি খেল শুরু করেছে। একই বস্তির একই বাড়িতে আমরা 2 ভাই বোন মিলে থাকি, কিন্তু আজ পর্যন্ত আমি ওকে ভালো করে চিন্তা করলাম না। কি করে কোথায় যায় একমাত্র খুদা জানে। মাঝে মাঝে ওর জন্য আমার ভীষণ ভয় করে, যদি কোনোদিন শুনতে পাই। अंगड़ाइयाँ लेती हूँ मैं जब जोर जोर से, आहा की आवाज़ है आती है रोर से, मैं तो चलूँ इस कदर मैं मच जाए एक कदर, खुश पाती मदहोश आए रे नजर। কি ব্যাপারে বিজলি? হলে ভর্তি বাজার, হাতে অ্যাটাচি কেস, আজ আবার তুই কার সর্বনাশ করলি? मेरे फोटो को सीने से यार चुका ले सैया फेविकॉल से, मेरे फोटो को सीने से यार चुका ले सैया फेविकॉल से, फेविकॉल से, फेविकॉल से, फेविकॉल से, फेविकॉल से। আর গাইবো না, ভালো লাগছে না। এই দাদা শোন এদিকে আয়। আজকে আমি দারুণ রোজগার করে নিয়ে এসেছি জানিস, একেবারে করকরে নোট নিয়ে এসেছি বুঝেছিস। এই দেখ 500 একে 600 টাকা বুঝেছিস। আর ওই দেখ ব্যাগ ভর্তি বাজার এনেছি, যা এনেছি 2 ভাই বোনে আমাদের 2 দিন বেশ ভালো করে চলে যাবে বুঝেছিস। আর শোন আই ওইটা ধরবি না, ওইটা আমি পরে করবো। সারাদিন কিছু ভালো করে আমি খাইনি, তাই জন্য বলছিলাম কি অসুখ সৃষ্টি ওইটা কি শোকার জিনিস নাকি? যা বলছি সেটা শোন না। বলছি শোন, কাঞ্জিলালের দোকান থেকে গিয়ে ওই 2টো মাটন বিরিয়ানি 2টো ফিশ ফ্রাই নিয়ে আসবি, আমরা 2 ভাই বোনে পেট পুড়ে খাবো। নে ধর। কিরে ধরবি না? বাবা রাগ করেছিস বুঝি? হ্যাঁ করেছি বাবা তোর সঙ্গে আমার কোনো কথা বলা উচিত না। এ কেন রে? আমি কি করেছি রে? দেখ বিজলি, অনেক হয়েছে তোর সব চুরি ধান্দাবাজি এসব কাজ করবা তুই একদম ছেড়ে দে। ও এই কথা? আচ্ছা ঠিক আছে, নে ছেড়ে দিলাম। আচ্ছা আবুজান তোকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, তুই একটা ভালো নাকরি করতে পারিস না? নকরি? হ্যাঁ। নকরি করবো আমি? হ্যাঁ। কে আমাকে নকরি দেবে রে? কেন? আর তাছাড়া দেখতে পাস না কত বিএ এমএ পাস করা ছেলেমেয়েরা একটা নকরির জন্য ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে। আর তাছাড়া এই দুনিয়াতে নকরি পাওয়া মানে লটাইতে টাকা পাওয়া টাকা। তাই আমি একটা কথা ভাবছি। কি ভাবছিস? ভাবছি এই পার্ট টাইমে ব্যবসা ট্যাবসা আমি ছেড়ে দেবো বুঝছিস। আমি একটা জিনিস করবো। কি করবি? বলবো? হ্যাঁ বল। দাদা রে, হ্যাঁ। দাদা আমি ভাবছি আমি হিরোইন হব। আর সেই ওই দাদা, ও মা গো তুই পড়ে গেলি কেন? শোন না। এই আল্লাহ, তুই কি হবি? হ্যাঁ আমি হিরোইন হব। পাগলি হয়ে গেল। শোন না দাদা, ওই যে শ্রীদেবী, হ্যাঁ। শ্রীদেবীর মতন আমি গাইবো। নয়নো মে সপনা সপনা মে সজনা সজনা পে দিল আ গয়া। আল্লাহ না রে না, এটা হচ্ছে না। আবার কি হবে? আমি মাধুরী দীক্ষিত হব। শোন না, এই মাধুরী দীক্ষিত মতন এরকম না, এরকম করে আউচ ধাক্কা